السلام عليكم ورحمة الله وبركاته। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো? আমি খুব ভালো আছি। আল্লাহ মেহেরবানি করুক, সবাই উপর আল্লাহ রহম দয়া করুক। আজকে বুখারী শরীফের আমরা পড়ব ইনশাআল্লাহ কিতাবুল ফরাইজ থেকে। ফরাইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। আর হাদিস শরীফ হলো এখানে এটা একটু বলে দিই ৬৭২৪ থেকে, সরি ৬৭২৪ না ৭২৩ থেকে হাদিস শরীফ। তো ফরাইজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। মানুষের যখন মৃত্যুকণী আসে, মৃত্যুবরণ করার পরে তার যা ধন সম্পদ ছিল সবগুলো তার ওয়ারিসদের কাছে চলে যায়, মালিক ওয়ারিসেরা করে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এক জায়গায় বলেছেন, মা তুকাদ্দিমু মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা যা ভালো কাজ করো, দান সৎকার করো, নিজে থাকতে নিজের হাতে করো, এগুলো নিজের জন্য। হ্যাঁ, ও খাইরু মা জামাজরা, আল্লাহ রাব্বুল আলামিন এটার জাযা আপনাদেরকে মানে দুনিয়ার মানুষকে আল্লাহ দিয়ে দিবেন। তবে যারা খরচ করে না, টিপটাগিরি করে, মসজিদে দেয় না, গরিব দুঃখী দান করে না, সঠিকভাবে যাকাত আদায় করে না, তারা পরকালে গিয়ে অবশ্যই ধরাশায়ী হবে। এখন এই ফরাইজ হলো ফরিদাতুল বহুবচন। ফরিদাতুল অর্থ হলো এখানে নির্ধারিত অংশ। নির্ধারিত অংশ মানে কোরআন মজিদে আল্লাহ রাব্বুল আলামিন ফরাইজের মধ্যে মানে যারা মৃত্যুবরণকারী মানুষের ওয়ারিসেরা কিভাবে সম্পদ পাবে ওটা নিয়ে কোরআন এবং সুন্নতে ইজমা পর্যন্ত আছে, এখানে কিয়াস নেই। আবার এই সেই অনুযায়ী বন্টন করে দিতে হবে। এখন আমি একটা বর্ণের জবাব দিচ্ছি, সেটা হলো আমাদের দেশে আছে। আমাদের দেশে অনেকে বলে যে মেয়েদেরকে সম্পদ কম দেয়, ইসলাম মেয়েদেরকে ঠকিয়েছে। আসলে মেয়েদেরকে ঠকিয়েছে না। মেয়েরা ইসলাম মেয়েদেরকে যে সম্মান দিয়েছেন এটা অন্য কোনো কালে দেয়নি। যেমন আল্লাহ রসুলের কাছে একজন জিজ্ঞেস করতেন, আর রাসূলুল্লাহ আমি কাকে বেশি সম্মান দেব? উম্মাকে 3 বার বলেছেন, আবাকে বলছেন 1 বার, তোমার পিতার কথা বলছেন 1 বার, মায়ের কথা বলছেন 3 বার। তো এখন এই যে মেয়েরা সম্পদ কম পায় না, মেয়েরা সম্পদ বেশি পায়। কারণ হলো মেয়েরা মা থেকেও পায়, বাবা থেকেও পায়, আবার স্বামী থেকেও পায়। আর ছেলেদের স্বামী তো এই ছেলেদেরকে তো দিয়ে দেয় না কোনো কারণে। সুতরাং ছেলেরা মা বাবার কাছে থাকলে ভাই, না থাকলে ভাই। এখন এটার আমরা বাস্তব দৃশ্য যদি দেখতে চাই তাহলে চট্টগ্রাম শহরে গেলে হবে। এমন এমন জায়গা আছে, এমন এমন ঘর আছে, এক ঘরের মধ্যে অল্পটুকু জায়গার মধ্যে 3 ভাই বসবাস করে। আর ওনাদের বোনকে বিয়ে দিয়েছে, বোন 5 তলা 3টা বিল্ডিংয়ের মালিক, স্বামী বোন সম্পদ। তাহলে স্বামী থেকে যে সম্পদটা উনি পেয়েছে এটা তো ভুলের মতো না। তাহলে উনি সম্পদ পেয়েছে, দুদিক থেকে সম্পদ পেয়েছে। আল্লাহ কাউকে টাকায় না, আল্লাহর বিচার হলো একেবারে পূর্ণের মতো। যাক, এই ফরাইজ সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন, তাআল্লামুল ফরাইজা, যে তোমরা ফরাইজকে শিখো, ওয়াল্লিমুহান নাস, এবং ওই ফরাইজ মানুষকে শিখতে দাও। তো ফরাইজ হলো ইন্তেকালের পরে যে সাবজেক্ট, যে বিষয় আছে ওই বিষয় নিয়ে আলোচনা করে কে কত পাবে সেই হিসেবে দিতে হবে। তো এখানে আবার ফরাইজের মধ্যে বিভিন্ন পর্যায়ের আছে। কিছু আছে আসাবা, কিছু আছে আসকাবা ফরাইজ। আসকাবা ফরাইজ হলো 1 নম্বরে, তারপর আসাবা, তারপর আছে জবিল গরুন। এইভাবে আপনার সঠিকভাবে বন্টন করে যেতে হবে। তো আল্লাহ হেদায়েত করুক। যে ফরাইজ আমরা এখন এখানে দেখতেছি, এই ফরাইজ অত্যন্ত জরুরি একটি বিষয়। বাবু কওলিল্লাহি তাআলা ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই পর্বের মধ্যে যে ইউসিকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশনা দিচ্ছেন ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে। মানে সন্তান বলতে এখানে মেয়েও আছে, পুরুষও আছে। আমরা জানতে পারছি অন্য ধর্মে বিবাহ শাদীর আগ পর্যন্ত মেয়েরা বাবার বাড়িতে থাকে, কিন্তু বিবাহ শাদী শেষ হলে ওদের আর কোনো সম্পদ নেই, ওরা আর কোনো সম্পদ পায় না। হ্যাঁ, আর
মুসলিম মেয়েরা তো বাবার থেকে সম্পদ পায়, শ্বশুর বাড়িতে কোনো সময় চলে বাবার বাড়িতে এসে আশ্রয় নিতে পারে, কিন্তু ওখানে কোনো সম্পদ নাই। কোনখানে? এখানে অন্য অন্য ধর্মের মধ্যে কোনো কিছু নাই। আর বিবাহ সাথে দেওয়ার সময় যা দেওয়ালকে দিয়ে ফেলবে, এরপর আর কোনো সম্পদ দেয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে আল্লাহ নির্দেশনা দিচ্ছেন তোমাদের সন্তানদের ব্যাপারে সঠিক বন্টন করবেন। আল্লাহ এতাইন মাইনি যে সামনের 2 আয়াত আরো লম্বা আছে, এটা এই দীর্ঘ একটা করে এখানে আল্লাহ রাব্বুল আলামিন ফরাক সম্পর্কে দান করে এই আয়াতটি আল্লাহ ফরাক সম্পর্কে আমাদেরকে অবহিত করেছেন। আবি قال حدثنا اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وسلم. قال حدثنا قتيبة بن سعيد قال حدثنا سفيان عن محمد بن المنكدر سمع جابر بن عبد الله رضي الله عنه يقول مرضت فعادني رسول الله صلى الله عليه وسلم. হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদা অসুস্থ হয়ে পড়লাম, আমার শারীরিক অবস্থা ভালো নয়। আদানি রাসূলুল্লাহ, তাহলে আমাকে সেবা দেওয়ার জন্য 2 জাহানের বাদশা নবী আমার সামনে এসে উপস্থিত হলেন। তো এই যে আমরা বলি যে রোগীকে সেবা করা, শুশ্রূষা করা, এটা হলো রসুলের সুন্নত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে এর সেবা দিতে গেছেন, সেবা দিয়েছেন। তো আবু বকরিন সাথে ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উনি দিয়েছেন। ওহুমা মাসিয়ানে, এই দুজন হেঁটে হেঁটে এসেছেন, রসুল করিমে হেঁটে এসেছেন আর হযরত আবু বকর সিদ্দিক হেঁটে এসেছেন, পায়দলে এসেছেন। বা আতানি, আমার কাছে আসলেন। ওয়াকাদ উগমিয়া আলাইয়া, তখন আমি ছিলাম বেহুশ, মানে রোগের কারণে আমি বেহুশ হয়ে পড়েছি। বা তাওয়াজ্জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করলেন। বা সাব্বা আলাইয়া উযুওয়াহু, যে তিনি উযু করার পরে উযুর কিছু পানি, অবশিষ্ট পানি আমার গায়ে ছিটিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ফাকতু, তখন আমি কোষের মধ্যে এসে গেলাম। এখানে একটা জিনিস বুঝতে হবে যে উযুর পানি যদি আমরা 50 বারে মারি কোনো কাজ হবে না। যা রসুল করিমের হাত মুবারকের সাথে যে পানি লেগেছে ওই পানি এটা ওষুধ হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাথে কামড় দিয়েছে। কামড় দেওয়ার পরে যেখানে সাপও কামড় দেয়, বিজ্ঞান বলতেছে সেখানে কোনো পানি লাগানো নিষেধ। পানি লাগালে বা ওই রোগীকে পানি পান করালে সে আর বাঁচবে না, বিষ ছড়িয়ে পড়বে সারা শরীরে। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওখানে যেখানে সাপে কামড় দিয়েছে ওখানে একটু তুতু মুবারক লাগাই দিলেন। তো তুতু মুবারক তো রসুল করিম কিন্তু পানি, বাট দুনিয়ার মানুষের সাথে নবীর এই মেডিকেলের চিকিৎসার সাথে মিলবে না। আল্লাহ রসুলের মেডিকেল হলো শ্রেষ্ঠ। সুতরাং ইয়া রাসূলুল্লাহ কাইফা আসনাউ মাল লি ফি মালি, ইয়া রাসূলুল্লাহ তিনি জিজ্ঞেস করলেন যে যার সেবা করছেন, তিনি বললেন আমার মাল আমি কি করবো, আমি তো অগাধ সম্পদের মালিক, আমি এই ধন সম্পদগুলি কি করবো। কাইফা আকদি ফি মালি, আমার মালের ব্যাপারে, সম্পদের ব্যাপারে আমি কি ফয়সালা করবো, আমি কি ফয়সালা করবো, কেমন করবো। বললাম ইজুদ্দিন বেশাইন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোনো উত্তর দেন নাই। কারণ কি, ওমা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন আল্লাহর ওহী পেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। আর রাসূল এমনি নিজের মন গড়া কোনো কথা বলতেন না। হাত্তা নাযালাত আয়াতুল মিরাস, মিরাসের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন কিভাবে বন্টন করতে হবে। সুতরাং উনি জবাব পেয়ে গেছে, ওই সাহাবী তার সম্পদ কিভাবে বন্টন করতে হবে।